বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে যাচ্ছে, ভিক্ষুক হয়ে যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে। এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট, আজকে আমরা অফিসে ঢুকেই এখন দেখা যায় অফিসগুলো কত মডার্ন, ঢুকার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়। সাব রেজিস্ট্রি অফিসে যান, জমি জামার দলিল করবেন, সেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। মোবাইলে সিম তুলতে যাবেন, সিম যদি আপনি কিনতেও যান, সেখানে কি করতে হয়? ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। দেশের বাইরে যাবেন ইমিগ্রেশনে, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এই যে ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীর একজন মানুষের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল, এটা বিজ্ঞান জেনেছে 1800 সালের পরে, এখন 2024। 1800 সালের আগে পৃথিবীর কোনো মানুষ ফিঙ্গারপ্রিন্টের কথা জানতোই না। সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য পৃথিবীর মানুষকে তিনি প্রথমে জানিয়েছেন। এত ফুটানি বিজ্ঞানের। আপনি কি জানেন না এই ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনের 75 নম্বর সূরা, সূরা কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা বলে মানুষ মারা যাওয়ার পরে মানুষের হাড্ডি, মাংস, অস্থিপিণ্ড সবকিছু যখন আলাদা আলাদা হয়ে যাবে, সেগুলোকে জোড়া লাগিয়ে কে আবার জিন্দা করবে? আল্লাহ তাআলা বলছেন, এটা যারা মনে করো, তুমি জেনে রাখো তোমার শরীরের হাড্ডি, মাংস আর অস্থিপিণ্ডই শুধু নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হাড্ডি, মাংস, অস্থিপিণ্ডের সাথে তোমাদের প্রত্যেকের আঙ্গুলের এই মাথার ছাপ পর্যন্ত আমি আল্লাহ আবার পুনর্বিন্যস্ত করব। কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? তাহলে আমাদের বাচ্চারা শিখবে অন্যান্য শিক্ষা আগে না কোরআন আগে? কোরআন আছে এখন? কি শিক্ষায় কোরআন আছে? কথা বলছেন না কেন? আছে না থাকায় কি হয়েছে আমি সেটাও বলছি, না থাকায় কি হয়েছে সেটাও বলছি। আমাদের দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়। যে মসজিদে জুতা চুরি করে, সুজা বাংলায় তাকে আমরা বলি জুতা চোর। জুতা চোর কি উচ্চ শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত। বাদাম শেষ হয়ে গেছে না? তো বাদাম শেষ হয়ে গেলে তো আপনাদের ঘুম চলে আসবে, আর একটু বেশি বাদাম নিয়ে বসা উচিত আপনাদের। আর বেশি না, 10 মিনিট থাকবে না মনোযোগ? থাকবে 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 থাকবে। আজকে তো আমার শামসুল ইসলাম কচি ভাই একটা কাম করছে, যদি আমাকে একটু আগে উঠাইতো, অনেক কথা আজকে জমা ছিল। কচি ভাই আমার খুব মহব্বতের মানুষ, তো যাই হোক, মহব্বতের মানুষ তো মহব্বতে কাম করে ফেলছে, আর উনি নিজের ইচ্ছাই করে নাই, একটু শিডিউল আসলেই বিপর্যয় হয়েছে এই কারণে। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, আপনারা আমাকে 10 মিনিট সময় দিবেন তো? জুতাচোর অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত, আর অনার্স মাস্টার শেষ করে পিএইচডি হোল্ডার হয়ে মাঝে মাঝে, আমি সকলকে বলছি না, মাঝে মাঝে আমরা এমন মানুষও দেখি যে কলমের খোঁচায় খুব সুন্দর চেয়ার টেবিলে বসেছে, সুন্দর অফিস, কলমের খোঁচায় 100 কোটি নাই, 200 কোটি নাই, 1000 কোটি নাই, বিদেশে পাচার হয়ে গিয়েছে। এমন চোর তো আমাদের দেশে নাই। ওই চোরকে আমরা কি বলি? মসজিদের জুতা চোর। এই তো মসজিদের জুতা চোর, জুতা চোর। আর ওইটাকে কি বলি? শিক্ষিত চোর। এটা অনেক বড়, এমন শিক্ষিত চোর তো নাই। আচ্ছা, সকল শিক্ষিত ব্যক্তির একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মার্কশিট আছে না নাই? ওই শিক্ষিত চোরের মার্কশিট হাতে নিয়ে দেখেন, সে মাস্টার ডিগ্রি পর্যন্ত, পিএইচডি পর্যন্ত কি কি পড়েছে দেখবেন। তার মার্কশিটে বাংলা আছে, ইংরেজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, বায়োলজি, শারীরিক শিক্ষা, ফাইজলামী শিক্ষা, শিল্প সংস্কৃতি সব আছে, কিন্তু কুরআন নাই, হাদিস নাই, ইসলামী কোন সাবজেক্ট। আপনারা আছেন না ঘুমাই গেছেন? উপমাটা শোনেন, ভালো করে শোনেন, তাহলে বোঝা গেল একটি জাতির শিক্ষা সিলেবাসে
কুরআন হাদিস বাদ দিয়ে ইসলামী শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় আসে, আখিরাতের ভয় আসে, এমন শিক্ষা কারিকুলাম বাদ দিয়ে সকল শিক্ষা সন্নিবেশিত করলে এই শিক্ষা শেষ পর্যন্ত ওই জাতির সন্তানদেরকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত লুচ্চা, শিক্ষিত বদমাশ, শিক্ষিত দুর্নীতিবাজে পরিণত করে। তাহলে বোঝা গেল সকল শিক্ষার সাথে কুরআন হাদিস ইসলামী শিক্ষাও থাকা, না থাকলে শিক্ষিত চোর হবে। কই রোডের জায়গায় যারা বাঁশ ঢুকায় দেয় ওরা কি অশিক্ষিত জুতা চোরের মতো না শিক্ষিত চোর? যারা বাদিশকাণ্ড ঘটিয়েছে ওরা শিক্ষিত না অশিক্ষিত? আর নিচে নামলাম না, আরো বহুত আছে, বলতে গেলে বহু লম্বা লিস্ট। তাই শিক্ষিত হয়ে এই চোরারা এত চুরি করে কেন? কারণ তার ছাত্র জীবনে আল্লাহর ভয়, রসুলের ভয় আসে, আখিরাতের ভয় আসে, এমন কোনো শিক্ষা পায় না।